আল্লাহ তাআলা বলেন অহংকার বশত যারা আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে যাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অপদস্থ করিয়া জাহান্নামে নিক্ষেপ করব। রাহমাতুল লিল আলামিন। একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরাম লা ইয়াদখুলুল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, ওই সমস্ত লোকেরা জান্নাতে যেতে পারবে না মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। যেই ব্যক্তির ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকে। فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا। এক ব্যক্তি দাঁড়াইয়া বলে, পয়গম্বর, মানুষ সুন্দর জামা কাপড় সুন্দর পোশাক পছন্দ করে। ও নবী আমার, এগুলো কি অহংকার নাকি? পয়গম্বর ডেকে বলেন, না না না। ফাকালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। কারণ আমার আল্লাহ হলেন সুন্দর, তাই তিনি সুন্দরকে পছন্দ করেন। লোকটা পয়গম্বরকে ডেকে বলে, নবী আমাকে জানায়া দেন অহংকার কোন জিনিসের নাম। পয়গম্বর ডেকে বলেন, আদুরবাতুল হারি ওয়া গামতুন নাস। অহংকার হলো ওই জিনিসের নাম জেনে বুঝে সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে ছোট মনে করা। এর নবীর আশিক উম্মতের দল আমরা অনেক সময় মনে করি সমাজের ধনী লোকেরাই অহংকার করে। এই হাদিসের দ্বারা প্রমাণ হলো না না না, ধনী লোকেরা শুধু অহংকার করে না, বরঞ্চ গরিবদের মধ্যে অহংকার আছে। আরে আল্লাহ পাকের বান্দা, অহংকার মানুষের মধ্যে সাতটা জিনিসের মাধ্যমে। এর মধ্যে দুইটা জিনিস হলো ধর্মীয় মাধ্যম আর পাঁচটা জিনিস হলো দুনিয়াবি মাধ্যম। ধর্মীয় মাধ্যমের এক নাম্বার হলো ইলম সম্পর্কে ভুল বোঝা। ইলম সম্পর্কে ভুল বোঝা মানুষের ভিতরে অহংকার সৃষ্টি করে। যেমন ইলমকে নিজের যোগ্যতা মনে করে কিছু মানুষ দেখবেন বলে আমার চাইতে বড় আলেম নাই, আমার চাইতে বড় মুফতি নাই, আমার চাইতে বড় খতিব নাই, এই আমার চাইতে বড় কেউ নাই। এই কথাটা বলার নাম হলো অহংকার। এজন্য বান্দা অহংকার করা যাবে না। যারা নাকি অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপদস্থ হইয়া আমি আল্লাহ তাআলার জাহান্নামে যাইবা। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে কেমন কতটুকু ইলম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের প্রাণী যেমন হাজার মাইলের পানি, ওই পানি থেকে যেমন সামান্য একটা বালু কণা পরিমাণ আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের মধ্যে দান করেছেন। নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতকে নসিহত করতেছেন। এমত অবস্থায় এক ব্যক্তি দাঁড়ায় বলে, পয়গম্বর আপনার চাইতে বড় কোন আলেম আছে নাকি? পয়গম্বর মূসা ডেকে বলতেছেন, না না, আমার চাইতে বড় কোন আলেম নাই, আমি হলাম জামানার বড় আলেম। আসলে কথাটা ঠিক,
কারণ আল্লাহ তাআলা জামানার নবীদেরকে সবচেয়ে বেশি ইলম দান করেন। কিন্তু আমার আল্লাহর কাছে হযরত মুসা আলাইহিস সালামের এই কথা পছন্দ হয় নাই। আমার আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল যা আমার পয়গম্বর মুসার কাছে যাইয়া বল, ও মুসা নবী, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন অমুক একটা জায়গায় আপনার চাইতে বেশি জ্ঞানী, আপনার চাইতে বড় আলেম ওই জায়গায় আছে। আল্লাহ আমাকে বলছেন আপনি ঠিকানা নিয়া ওই আলেমের সাথে দেখা করতে চাইতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাওয়া ঠিকানা নিয়া যখন খিজির আলাইহিস সালামের অনুসন্ধানে যায়, হযরত খিজির আলাইহিস সালামের কাছে যাইয়া খিজির আলাইহিস সালাম সহ হযরত মুসা আলাইহিস সালাম একটা নদীর ভিতর দিয়া ওপার যাবেন। এমত অবস্থায় নৌকার মধ্যে একটা পাখি বৈশা সাগর থেকে সামান্য পরিমাণ পানি করলো। পানি পান করার পর পাখির ঠোঁট থেকে কিছু পানি যেমন টপকাইয়া ওই সাগরে পড়লো। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলল, মুসা ভাই, এই যে পরিমাণ পানি এই পাখির ঠোঁট থেকে সাগরের মধ্যে পড়ছে, আমার আল্লাহ তাআলা এই পরিমাণ পানি গোটা দুনিয়ার এই পরিমাণ পানির মধ্যে এলে গোটা দুনিয়ার মানুষকে দান করেছেন। আর এই যে সাগরের পানি দেখতেছেন, এই সাগরের পানির তুলনায় আল্লাহ তাআলা ইলম আল্লাহর কাছে রেখেছেন।